দেখছেন সন্ধ্যার সময় মালদ্বীপ থেকে দেশে ফিরছেন অনূর্ধ্ব-20 সাফজয় ফুটবলাররা। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী এস এম ইকবাল, সরাসরি যাচ্ছে তার কাছে। আরও একটা সাব চ্যাম্পিয়নশিপ, আবারও বাংলাদেশের বিজয়গাথা, ফলশ্রুতিতে আবারও তাদের জন্য ছাদখোলা বাসের সংবর্ধনা। এবার রোনান সুলিভান এবং বাংলাদেশের ফুটবলাররা মালদ্বীপে যে পারফরমেন্স দেখিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের স্বপ্নটা অনেক বড় করছে। কারণ এই দলটাকে ভাবা হচ্ছে ভবিষ্যৎ জাতীয় ফুটবল দল, এবং এই দলটা একসঙ্গে 4 বছর ধরে আছে এবং লম্বা সময় একসঙ্গে থাকলে তার যেই ফিডব্যাকটা আসে সেটা কিন্তু তারা মালদ্বীপে দেখিয়েছে। আমরা যেমনটা জানি, প্রায় আধা ঘন্টা হলো এই দলটা সাব চ্যাম্পিয়নশিপ জিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে। তারা এসে পৌঁছেছে। ভেতরে তাদের আনুষ্ঠানিক বা আনুষঙ্গিক যে প্রক্রিয়া সেগুলি সম্পন্ন হচ্ছে, এবং তাদের বরণ করে নেওয়ার জন্য যে ছাদখোলা বাস, সেই ছাদখোলা বাসটি কিন্তু এখন পর্যন্ত বিমানবন্দরে এসে পৌঁছায়নি। কারণ আমরা জানি খুব তাড়াহুড়ো করে এই সিদ্ধান্তটি নিয়েছে ফুটবল ফেডারেশন। একেবারে বিকেলে আজকে ছাদখোলা বাসটি ব্র্যান্ডিংয়ের জন্য গিয়েছিল, এবং খুব দ্রুতই কিন্তু ফুটবল ফেডারেশন সেটা প্রস্তুত করেছে, এবং সেটা পথিমধ্যে আছে, যে কোনো মুহূর্তে বিমানবন্দরে চলে আসবে। এবং সেই বাসটি আসার পরেই কিন্তু আমরা আমাদের যেই ফুটবল হচ্ছে বাংলাদেশকে গর্বিত করেছে দক্ষিণ, তারা কিছুক্ষণের মধ্যেই বের হবে। তারপর তাদের নিয়ে কিন্তু এই বাসটা যাবে হচ্ছে হাতিরঝিল, এবং সেখানেই কিন্তু আনুষ্ঠানিকতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটবলারদের বরণ করে নিতে অনেক গণমাধ্যম কর্মী রয়েছে, এবং যেহেতু এটা সবাই জেনে গেছে যে তাদের যে আনুষ্ঠানিক সংবর্ধনা, সেই সংবর্ধনাটা অনুষ্ঠিত হবে হাতিরঝিলে। সুতরাং দর্শক বা ফুটবল ফ্যান্স যারা রয়েছে তারা কিন্তু আসলে অধীর আগ্রহে সেখানে অপেক্ষা করছে। আরও একটা বিষয়, এবারের চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশের জন্য একটু বাড়তি আনন্দের, কেননা আমরা ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-20 দল সাব শিরোপাটা নিজেদের ঘরে সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।